বর্তমান পৃথিবীতে আমির থেকে নিয়ে ফকির, পৃথিবীর সব মানুষ দুনিয়ার জীবনে শুধুমাত্র তার সম্মান চায়। কি চায়? সম্মান। সে একটু সম্মানের সাথে বাঁচতে চায়, নিজেকে সম্মানী বলে পরিচয় দিতে চায়। এজন্যই পৃথিবীর মানুষ যেই কাজগুলি করলে সম্মান অর্জন করা যায় বা সম্মানিত হওয়া যায়, তারা মনে করে তারা সেই কাজগুলি করার চেষ্টা করে। কেউ তার বংশ দিয়ে নিজেকে সম্মানিত দাবি করতে চায়, বলে আমি অমুক বংশের। কেউ তার ব্যবসা দিয়ে নিজেকে সম্মানিত প্রমাণ করতে চায়, বলে আমি এই ব্যবসা করি। কেউ তার চাকরি দিয়ে নিজেকে সম্মানিত প্রমাণ করতে চায়, বলে আমি এই চাকরি করি। কেউ আত্মীয়তার বন্ধন দিয়ে নিজেকে সম্মানিত প্রচার করতে চায়, বলে আমি অমুকের আত্মীয়। বলেন তো, সম্মান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বংশমর্যাদা ইত্যাদি দিয়ে সম্মান হয় না, সম্মান দেন কে? আল্লাহ কোরআনে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূলকে বললেন, ওগো রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন সমস্ত ক্ষমতার অধিকারী। বলেন, সমস্ত ক্ষমতার অধিকারী কে? আরো জোরে বলেন, কে? দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন ক্ষমতা, দুনিয়ার কোন পাওয়ার, দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্র ক্ষমতার অধিকারী না। একমাত্র ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। তাহলে জনগণ ক্ষমতার উৎস, এই কথা কোরআনের কথা না কোরআন বিরোধী কথা? আরো জোরে বলেন, জনগণ ক্ষমতার উৎস, এটা কোরআনের কথা নয়, কোরআন বিরোধী কথা। ক্ষমতার উৎস কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ। সুতরাং পৃথিবীর কোন মানুষকে ক্ষমতা যদি দিতে হয়, ক্ষমতা দেন কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, পৃথিবীর মানুষের থেকে ক্ষমতা অন্য কেউ ছিনায় নেন না, ক্ষমতা ছিনায় নেন কে? বিরোধী দল সমন্বয়ক অমুক তমুক ক্ষমতা ছিনাইতে পারে না, ক্ষমতা ছিনাই কে? ক্ষমতা দেন ও আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেন ও আল্লাহ। এই জন্য যারা বলেন অমুকে তমুকে সমন্বয়কে অমুকে তমুকে তমুক করছে, তারা কিছুই করে নাই, তারা হয়তো জরিয়া হইছে, তবে করেছেন হলেন একজন, তিনি হলেন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর কাউকে সম্মানিত করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের না। সম্মানিত একমাত্র যিনি করেন তিনি হলেন কে? দোস্ত, পৃথিবীর মানুষ মনে করে ব্যবসা আমাকে সম্মানিত করে, আমি পদের দলের বড় একটা পদ পাইছি, সভাপতি হইছি, সেক্রেটারি হইছি, সাধারণ সম্পাদক হইছি, আমি মনে হয় অনেক বড় সম্মানিত হইছি। মসজিদের সভাপতি সেক্রেটারি হইছি, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হইছি, অনেক বড় সম্মানিত হইছি। না না দোস্ত, সম্মানিত পদের দ্বারা হয় না, সম্মানিত করেন আল্লাহ। পৃথিবীর মানুষ আজকে পদকে তার সম্মান মনে করে, এই জন্য পদের জন্য মানুষ খুন পর্যন্ত করে, পদের জন্য টাকা পয়সা সব কিছু খরচ করতে রাজি। কিন্তু সম্মান তো আল্লাহ দেন, সম্মান আসে মানুষের দিল থেকে। কোথা থেকে? দিল থেকে। আপনাকে, আপনার সামনে একজন হাত পা মাথা নত করছে, এটা কি সম্মান? না না, দিল থেকে যদি সে আপনাকে ভালোবাসে, এটার নাম কি? দোস্ত, কারো সামনে মাথা নত করলে, রাস্তা দিয়ে চলার সময় কাউকে সাইড দিয়ে দিলে, এটাই যদি সম্মান হইতো,
আমি আপনাকে বোঝার জন্য দৃষ্টান্ত দেই। আপনি ক্ষেতের আইলের মধ্যে দিয়ে চলতেছেন, চিকন রাস্তা, সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে, আপনিও যাইতেছেন, কুকুর আর আপনি সামনাসামনি হয়ে গেছেন। এবার আপনি কুকুরকে দেখে চিন্তা করলেন হিংস্র প্রাণী, এটার সামনে দাঁড়াই থাকলে সে আমার উপর হামলা করতে পারে, এই জন্য আপনি কাদার মধ্যে নেমে গেলেন। বলেন, আপনি যে কুকুরকে দেখে স্বাভাবিক একটা সম্মানের মতো দেখা যায়, নিজে কাদার মধ্যে নেমে কুকুরকে রাস্তা ছেড়ে দিছেন, এটা কি তাকে সম্মান করে হয়েছে? কেন? তার ভয় থেকে, তার শর্ত থেকে, তার খারাপি থেকে, তার অন্যায় থেকে, তার জুলুম থেকে বাঁচার জন্য। এটাই তো বাস্তবতা। আজকালও পৃথিবীর মানুষ মনে করে আমি দলের অমুক পদ দিয়েছি, সেক্রেটারি হয়েছি, সাধারণ সম্পাদক হয়েছি, আমারে দেখলে মানুষ স্যালুট দেয়। আরে দোস্ত, তোমারে দেখলে স্যালুট দেওয়া, সালাম দেওয়া সব সময় সম্মানের কারণে হয় না। কখনো কখনো মানুষ সম্মান করে, কয় এরে সালাম না দিলে আমার ক্ষতি করব। এই জন্য দলকে, এই জন্য পদকে নিজের সম্মানের মূল বানানো যাবে না। সম্মান দিবেন হলো আল্লাহ। তবে আল্লাহ সম্মানের মাপকাঠি কি বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মাপকাঠি বানাইছেন তাকওয়া। আল্লাহ সম্মানের মাপকাঠি বানাইছেন ইলম। পৃথিবীর সব মানুষ সম্মান চায়, পৃথিবীর সব মানুষ নিজের ব্যবসা দিয়া, নিজের ক্ষমতা দিয়া, নিজের পাওয়ার দিয়া, নিজের টাকা পয়সা দিয়া নিজেকে সম্মানিত বলে প্রচার করতে চায়। আল্লাহ বলে, না না না, ও পৃথিবীর মানুষ, ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি দিয়ে আমি আল্লাহ পৃথিবীর মানুষকে সম্মানিত করি না। আমি আল্লাহ পৃথিবীর মানুষকে সম্মান করি ইলম দিয়ে। রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত সম্মানের মাপকাঠি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে জেনে নাও। সম্মানের মাপকাঠি দুনিয়ার অন্য কিছু নয়। সম্মানের মাপকাঠি যারা কোরআন শিখায়, যারা কোরআন শিখে, এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানী। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে যখন আদমকে ফেরেশতাদের সামনে পেশ করবেন, ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য হুকুম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের মাসজুদ বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আগে এটা তয় করে দিলেন। পৃথিবীতে সিস্টেম হইল সম্মানিত ব্যক্তিকেই মানুষ সম্মান প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের থেকে সম্মানিত এটা কিভাবে প্রমাণ করবেন? আল্লাহ অন্য কোনো কিছু দিয়া প্রমাণ না করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলম শিক্ষা দিয়ে দিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সিজদার উপযোগী করার জন্য পৃথিবীর অন্য কোনো দক্ষতা, পৃথিবীর অন্য কোনো সম্পদ আদম আলাইহিস সালামকে দেন নাই। একমাত্র যেই ইলম আল্লাহ, যেই জিনিস আল্লাহ দিলেন সেটা হইল ইলম। সেটা কি? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে। ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সিজদা করেছে। আলেমকে সম্মান করার কারণে, ইলমওয়ালাকে সম্মান করার কারণে ফেরেশতাদের মধ্য থেকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন লিখে দিয়েছে। এই জন্য মুহতারাম দোস্ত, আলেম সম্মানিত, আলেমের ছাত্র সম্মানিত, আলেমকে যারা মোহাব্বত করবে তারা সম্মানিত। বিপরীত পক্ষে আলেমের দুশমন, আলেমের সাথে যারা হিংসা করবে, আলেমের সাথে যারা দুশমনি করবে, এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত। এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, লানাল ইলমু ওয়ালিল আদাই মালুন রাজিনা
কিসমাতাল জব্বারি ফিনা রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানাল ইলমু ওয়ালিল আদাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু আবাদা। বলি আল্লাহু আকবার। কবি বড় সুন্দর করে বলেন, আসমান আর জমিনের মালিক আমাদের জন্য যেই তাকসিম করলেন, আসমান আর জমিন আমাদের জন্য যে বন্টন করলেন, এই বন্টনের উপর আমরা পরিপূর্ণ রাজি হয়ে গেছি। বলে কেন রাজি হয়ে গেছো? বলে আসমান আর জমিনের মালিক পৃথিবীর মানুষকে, দুনিয়াদারদেরকে শুধু দুনিয়ায় দিয়েছেন। লানাল ইলমু ওয়ালিল আদাই মালুন, আমাদের দুশমন যারা আছে তাদেরকে আল্লাহ পৃথিবীর সব সম্পদ দিয়েছেন, তবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন। কেন? ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন, কারণ দুনিয়াতে যে মাল পাইছে এটা অতি সত্বর, অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দোস্ত, আমেরিকার লস অ্যাঞ্জেলাস আপনারা জানেন কি পরিমাণ কোটি কোটি টাকার সম্পদ, কি পরিমাণ কোটি কোটি টাকার গাড়ি বাড়ি। বর্তমান দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, তবে সবচেয়ে বড় সম্পদের জায়গা। বলেন আল্লাহ পুরাটাকে পোড়ায়া কয়লা করে দিতে আল্লাহর কত দিন লেগেছে? দোস্ত, সম্পদ চিরদিন থাকে না। সম্পদের কারণে অর্জিত সম্মান এটাও শেষ। দলের পাওয়ার এবং দলের পদের কারণে যে সম্মান অর্জিত হয়, ওই দলের পাওয়ার শেষ হয়ে গেলে সম্মানও কি হয়ে যায়। এজন্য দেখা যায় যারা এতদিন তারা সেলুট দিছে, এখন এরাই এ করে বুট জুতা দিয়ে লাথি মারে। না, ওই সম্মানের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হলো আল্লাহ দাদ, খোদা দাদ সম্মান, যেটা আল্লাহ মানুষকে দান করেন। কিন্তু মুহতারাম দোস্ত, ইলমের কারণে মানুষের যেই সম্মান অর্জন হয়, কোরআনের কারণে মানুষের যেই সম্মান অর্জন হয়, এটা দুনিয়াতে তো কমে না, জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ এই সম্মানকে আরো বাড়িয়ে দেন। আপনারা দেখবেন দুনিয়াদার, টাকা পয়সাওয়ালা, অর্থ সম্পদওয়ালা, সে যত বুড়া হয় তার দাম তত কমে যায়। কথা ঠিক না? টুপিদারি পড়লে থাকলে মোটামুটি চেহারা একটু নুরানি থাকে, আর না হলে একদম বান্দরের চেহারা হয়ে যায়। অনেক বড় টাকা পয়সাওয়ালা, অনেক বড় সম্পদওয়ালা, বুড়া অবস্থায় তার ঠিকানা বৃদ্ধাশ্রমে হয়, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন একজন আলেমকে দেখাইতে পারবেন না সে বুড়া হয়ে একদিনের জন্যও বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। শুধু আলেম নয়, কোন আলেমের বাবা মাকেও দেখাইতে পারবেন না যে বুড়া হয়ে যাওয়ার পরে এক মুহূর্তের জন্য বৃদ্ধাশ্রমে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। অথচ বিপরীত চিত্র, আলেম যত বেশি বুড়া হয় তার সম্মান তত বেশি আল্লাহ বাড়ায়া দেন। আলেম বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, তো ছাত্ররা চেয়ারের মধ্যে উঠায়া পালকির মতো করে করে নিয়ে হাঁটেন। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, যিনি দুনিয়া থেকে গত হয়ে গেছেন, আল্লামা ছিলেন ফকিহুল মিল্লাত, আল্লামা মুফতি আব্দুর রহমান নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। নিজের চোখে দেখেছি এবং নিজেরও সৌভাগ্য হয়েছে। আমাদের মাদ্রাসায় যখন আসতো, নিচতলা থেকে দোতলা পর্যন্ত উনাকে চেয়ারের উপরে বসায়া চেয়ার সহ ছাত্ররা উঠিয়ে উনার রুমে নিয়ে যাইত। আল্লামা শফি রাহিমাহুল্লাহু তাআলা, উনাকে আপনারা সকলেই দেখেছেন। মানুষটা বৃদ্ধ হয়ে গেছিল, চলতে পারে না, কথা বলতে পারে না। ছাত্ররা উনাকে সর্বসময় মাথার উপরে করে মাথার তাজের মতো করে রেখেছেন। ঠিক তদ্রূপ কোনো আলেম তার বাবা মাকে এমন সম্মান করে কেন? কারণ আলেম মনে করে তার বাবা মাই তার জন্য জান্নাত। মোহতারাম দোস্ত, আলেমের সম্মান তো দুনিয়াতে আছে, কবরে গেলেও সেখানে আলেমের সম্মান আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়,
কবরের মধ্যে রেখে তো পৃথিবীর সব মানুষগুলি কবরের পাশ থেকে চলে আসে। বলেন কবরে রাখার পরে আজ পর্যন্ত মুনকার নাকিরের সুয়ালের জবাব দেওয়ার জন্য কোনো স্বামী তার স্ত্রীর জন্য অপেক্ষা করেছে? কোনো বাবা তার সন্তানের জন্য অপেক্ষা করে নাই, করবেও না। কোনো মা তার সন্তানের জন্য অপেক্ষা করেও নাই, করবেও না। কোনো বন্ধু তার সন্তানের জন্য অপেক্ষা করেও নাই, করবে না। দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দান যখন গঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বিচার শুরু করে দিবেন, বিচার শুরু করে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কিয়ামতের ময়দানে উপস্থিত লোকেরা, দুনিয়াতে বেঈমান যে বাজারের মধ্যে ব্যবসা করত, ইমানদারও একই বাজারের মধ্যে ব্যবসা করতা। বেঈমান যে রাস্তা দিয়ে চলতো, ইমানদারও একই রাস্তা দিয়ে চলাফেরা করতা। ইমানদার আর বেঈমান একসাথে ছিল। তবে শোনো, আজকে কিয়ামতের ময়দানে বেঈমান আর ইমানদার একসাথে থাকতে পারবা না। আজকে কিয়ামতের ময়দানে বেঈমানরা ইমানদার থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে একসাথে আছে, এই জন্য আযাব দেয় না। পৃথিবীর সমস্ত বেদিনরা, পৃথিবীর সমস্ত বেঈমানরা দুনিয়াতে ইমানদারের উসিলায় খায়া যাইতেছে। কার উসিলায়? আল্লাহ আসমান আর জমিন কোন বেঈমানের জন্য তৈরি করেন নাই। আমরা যখন বিয়ের দাওয়াতে যাই, বিয়ের দাওয়াতে যাওয়ার সময় বরযাত্রী যখন যায়, বলেন তো বরযাত্রী যাওয়ার পরে মেয়ের বাড়িতে যেই খানার আয়োজন করে, এটা কার জন্য করে? বরের জন্য। কার জন্য? শুধু কি বর খায় না, তার সাথে সবাই খায়? সবাই খায়। হ্যাঁ হ্যাঁ দোস্ত, যেরকম বরযাত্রীর সমস্ত খানা বরের জন্য তৈরি করে, কিন্তু ওই খানা শুধু বরই খায় না, অন্য সবাই খায়। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতিনিয়ত যে বাতাস প্রবাহিত করছেন, আকাশ থেকে বৃষ্টি দিচ্ছেন, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই নিয়ামত দিচ্ছেন, এগুলি কোনো বেঈমানের জন্য না, ইমানদারের কারণেই আল্লাহ দিচ্ছেন। তবে বেঈমানরা ইমানদারের উসিলায় দুনিয়ায় খেয়ে যাইতেছে। এই জন্যই রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত, পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামত কায়েম করবেন না। তবে যেদিন পৃথিবী এমন হয়ে যাবে, আজকে পৃথিবীতে আল্লাহ শব্দ বলার মতো কোনো লোক নাই, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, এই পৃথিবীর আমার আর কোনো দরকার নাই, দে সিংহায় ফু দিয়ে পৃথিবীতে কিয়ামত কায়েম করে দাও। এজন্য বেঈমানরা আজকে পৃথিবীতে যে বাহাদুরি করে, বেঈমানরা পৃথিবীতে আজকে যে নেতাগিরি করে, আরে নিমক হারাম, এগুলি তোমরা আজকে দুনিয়াতে যেই নিমক হারানি মাস্তামি করতেছ, এগুলি তোমাদের কোনো কিছুই না, ইমানদার পৃথিবীতে আছে বলেই করতে পারতেছ। তবে মনে রাখো, তোমাদের এই মাস্তানি আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দোস্ত, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আজকের কিয়ামতের ময়দানে ইমানদার আর বেঈমান সব আলাদা হয়ে যাও, একসাথে থাকার কোনো সুযোগ নাই। তুমি বেঈমান ইমানদারের দলের থেকে নিজেকে জান্নাতে যাওয়ার জন্য কায়দা করবা না, না, কোনো সুযোগ নাই। বেঈমান আর ইমানদার আলাদা হয়ে যাবে। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দল দুইটা হবে, এক হবে জান্নাতীর দল, আরেক হলো জাহান্নামীদের দল। বলেন আমরা সবাই কোন দলে থাকতে চাই? জান্নাতীদের দলে কে কে থাকতে চান? একটু হাত উঠান। নারে তাকবীর।
আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তো আলাদা করে দিবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পেশাল একটা ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, আজকে তোমরা যারা এখানে আছো, ইমানদার যারা তোমরা এখানে একত্রিত হয়েছো, ইমানদারদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি, রাসূল বলেন, আল্লাহ ঘোষণা দিবেন, ইয়া মাশারাল উলামা, হে উলামাদের জামাত, ইন্নী লাম আজিদু ইলমি ফীকুম, আমি তোমাদের অন্তরের মধ্যে আমার যেই কোরআনের ইলম, আমার যেই রাসূলের হাদিসের ইলম, আমার যেই সিফাত, এই ইলম তোমাদের মধ্যে এই জন্য দেই নাই যে লা উআযিবান্নাকুম, তোমাদেরকে আযাব দেওয়ার জন্য। শুনো, আজকে আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমাদের ইলমের কারণে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। দোস্ত, শুধু এতটুকুই না, অপর হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেন, ফুলসিরাতের গোড়াতে যখন পৃথিবীর মানুষগুলি ফুলসিরাত পার হইতে থাকবে, তো আবেদ যারা আছেন ওরা ফুলসিরাতের কাছে যাবে, চোখ বন্ধ করবে, বিজলির আকারে ফুলসিরাতটা পার হয়ে যাবে। তবে আলেম যারা আছেন তাদেরকে আল্লাহ বলবেন, ইয়া মাশারাল উলামা উসবুত, এই ওলামাদের জামাত, আলেম, আপনি একটু দাঁড়ান, আপনি এত তাড়াতাড়ি যায়েন না। বলে কেন 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 যাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনাকে আমি আমার যেই সিফাতে ইলম আপনার ভিতরে দিয়েছি, এটার দায়িত্ব এটা নয় শুধু আপনি জান্নাতে যাইবেন, এটার দায়িত্ব হইল আপনাকে যারা মোহাব্বত করবে, আপনার অনুসরণ করে যারা চলবে, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। এজন্য আমাদের শেখ মুফতি মুস্তাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম হযরত বড় সুন্দর করে বলেন, কিয়ামতের ময়দানে হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান আসবে, সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি নূহ নবীর সন্তান। আল্লাহ বলবেন, সাইডে যাও, আজকে তোমার নূহ নবীর সন্তানকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসবে, আসার পরে বলবে, আল্লাহ আমি খলিলুল্লাহ ইব্রাহিমের বাবা। আল্লাহ বলবেন, সাইডে যাও, চিনি না। তবে কোন লোক আসবে, এমন লোক, সে বলবে, আল্লাহ আমি এমন লোকের বাবা যে একজন হক্কানি হাফেজ ও আলেম। আল্লাহ বলবেন, ফেরেশতা তাড়াতাড়ি করে তাকে এখানে নিয়ে আসো, আর তার মাথার মধ্যে আমার পক্ষ থেকে আজকের স্পেশাল নূরের টুপিটা পরায়া দাও। মানে হাফেজ এবং আলেমের বাবাকে বলবেন যে তুমি আসো। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যে যাউহু আহসানু মিন যাউইশ শামস, কোরআনের হাফেজ এবং আলেমের বাবাকে আল্লাহ যেই টুপি পরায়া দিবেন, এই টুপির আলো সূর্যের আলোর চাইতেও অধিক হবে। তাহলে কি পাইলাম? ওখানে নবীর ছেলে, নবীর বাবা, কিন্তু ঈমান নাই, তার কোনো কি নেই, সুযোগ নেই। কিন্তু কোরআনওয়ালার বাবা, হাফেজে কোরআনের বাবা, তার দাম আল্লাহর রাসূল বলেন, উলবিসা ইয়াউমাল তাজান ইয়াউমাল কিয়ামা, তাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবেন। এই জন্য আমার দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকু। এ পৃথিবীর মানুষ, তুমি হয়তো নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মোহাব্বত করনেওয়ালা হও, আলেমের কথা শুননেওয়ালা হও। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হইও না, 5 নম্বর হলো আলেমের দুশ্মন হইও না। যদি আলেমের দুশ্মন হও, খোদার কসম তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দোস্ত, আলেমের এই সম্মান শুধু কিয়ামতের ময়দানে না, জান্নাতে যাওয়ার পরেও সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের জন্য এই সম্মান বরাদ্দ করে রেখেছেন। সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা,
লম্বা সফর করে তোমরা দুনিয়া থেকে আসছো, একটু কিছুক্ষণ তোমরা জান্নাতের মধ্যে রেস্ট করো, বলি আলহামদুলিল্লাহ। অনেক সময় আপনি ঢাকা যান, 1-2 দিন সফর করার পরে যখন বাড়িতে ফিরে আসেন, ঘরে ফিরে আসার পরে মা আপনাকে 1 গ্লাস শরবত দিয়া কয়, বাবা 2-3 দিন সফর করে আসছস, তোকে খানা দিব, তবে নে 1 গ্লাস শরবত খায়া তুই একটু রেস্ট কর, এরপরে তোকে খানা দিব। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকেও আল্লাহ বলবেন, ও জান্নাতীরা একটু রেস্ট করো, এরপরে তোমাদের সাথে আমি কথা বলতেছি। জান্নাতীরা রেস্ট করবে, হাজার হাজার বছর চলে যাবে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়াতে যে জান্নাতের গ্যারান্টি দিছিলাম, জান্নাতের ওয়াদা দিছিলাম, বল আমি আল্লাহর সেই ওয়াদা সত্য হয়েছে কিনা, জান্নাত পেয়েছো কিনা? সমস্ত জান্নাতীরা উচ্চ কণ্ঠে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দিয়েছেন, আমরা যেই পরিমাণ কল্পনাও করতে পারি নাই, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন। আল্লাহ বলবেন, এই জান্নাতে এসে তোদের দিলে কি আর কোনো চাহাত আছে কিনা, খাহেশ আছে কিনা? জান্নাতীরা উত্তর করবে, আল্লাহ এমন জান্নাত দিয়েছেন, মন যা চায় তা পাই, এখানে আবার কিসের চাওয়া আছে? তবে আল্লাহ মনে মনে একটা ডর লাগে, জান্নাতে কি আমাদেরকে মৌতে আবার ধরবনি, আবার কি মরে যাবনি? দুনিয়ার তো মরে গেছি, এখানে কি আবার মরে যাব? আরেকটা ডর, আপনি কি আমগরে জান্নাত থেকে আবার বাইর করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা শুনে রাখো, আমি আল্লাহ তোদের প্রতি এত বেশি খুশি হয়ে গেছি, শুনে রাখ, আজকের পর থেকে আমি আল্লাহ তোদেরকে আর কখনো জান্নাত থেকে বের করব না। বলবে, আল্লাহর ডর তো আরেকটা রয়ে গেছে, মৌত আসবেনি। আল্লাহ বলবেন, তোদের মৌতও আসবে না, কিন্তু তাদের দিলের মধ্যে পরিপূর্ণ চাইন আসে নাই। এবার আল্লাহ জিব্রাইলকে হুকুম করবে, এই জিব্রাইল, যা যা মৌতরে আমার সামনে ধরি লইয়া। কারে? সুবহানাল্লাহ কন্যা। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, জিব্রাইল আমিন যাবেন, মৃত্যুকে একটি দুম্বার রূপে ধরে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুম্বার রূপে যখন মৃত্যুকে ধরে নিয়ে আসবেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানের জায়গা আরাফের মধ্যে আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়ে মৃত্যু দিয়া দিবেন। মৃত্যু হয়ে গেছে, আর নাই, মৃত্যু শেষ। এবার আল্লাহ বলবেন, খুশি তো? জান্নাতীরা বলবে যে আল্লাহ খুশি। আল্লাহ বলবেন, আর কিছু কি চাওয়ার আছে তোমাদের? এবার জান্নাতীরা কয়, আল্লাহ আর কি চাওয়ার আছে? সব দিলেন, আপনি এটাও ঘোষণা দিলেন আমাদের প্রতি আপনি আর কখনো নারাজ হবেন না, মনে ভয় ছিল মরে যাবো কিনা, মৌত্রেও মৌত দিয়া দিছেন, আর কি চাওয়ার? আল্লাহ বলবেন, এই চাওয়া কিন্তু একটা এখনো রয়ে গেছে। বলবে, আল্লাহ কি চাওয়ার? আল্লাহ বলবেন, যাও আলেমদের কাছে চলে যাও। বলি সুবহানাল্লাহ। দোস্ত, জান্নাতেও আলেমের জরুরত আছে। আলেমদের কাছে চলে যাবে, আলেমরা উত্তর দেবে, দোস্ত জান্নাতের সব নিয়ামত পাইছো, তবে যেটার জন্য তুমি দুনিয়াতে রাত জেগে জেগে ইবাদত করছো, আসলটাই তো পাও নাই। জান্নাত দো ज़ख्से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, तुझी से इब्तिदा है तू ही एक दिन इंतहा होगा, सदाए साज होगी और ना साज बेसदा होगा, हमें मालूम है हमसे सुनो महशर में क्या होगा, सब उसको देखते होगे वो हमको देखता होगा, सरे महशर में हमें से आसियों का और क्या होगा, दरे जन्नत नवा होगा, दरे रहमत तुआ होगा, जहन्नम हो के जन्नत, जहन्नम हो के जन्नत,
जो भी होगा फैसला होगा, ये किया कम है कि हमारा और उनका सामना होगा, ये किया कम है कि हमारा और उनका सामना होगा। दोस्तों, একজন ইমানদার, একজন আল্লাহর খাঁটি আশিক, তার দিলের পরিপূর্ণ তামান্না জান্নাত আর দোজখ না, তার দিলের পরিপূর্ণ তামান্না হলো যাকে ভালোবেসেছে এক নজর তাকে দেখা। এবার আলেমরা বলবে, আরে পাগল, যেটার জন্য এতদিন ইবাদত করছো ওই মালিককেই তো দেখো নাই। এবার বলবে, আল্লাহ আসলেই তো এতক্ষণ ভুলের মধ্যে ছিলাম। আল্লাহ বলবেন, যাও, আমি ঘোষণা দিলাম আগামী শুক্রবার ময়দানে মাজিদের মধ্যে আমি আল্লাহ আমার ৭০,০০০ নূরের ফেরেশতা খুলে দিয়ে তোমাদের সামনে আমি আল্লাহ আমার নিজেকে প্রকাশ করে দিব। বলি আল্লাহু আকবার। দেখি কে কে আল্লাহকে দেখতে চান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমাদের সম্পর্ক কার সাথে রাখতে হবে? আলেমদের সাথে। কাদের সাথে? আলেমদের সাথে। মাছওয়ালার সাথে সম্পর্ক রাখলে মাছ পাওয়া যায়, ডাইলওয়ালার সাথে সম্পর্ক রাখলে ডাইল পাওয়া যায়, চাউলওয়ালার সাথে সম্পর্ক রাখলে চাউল পাওয়া যায়। আল্লাহ ওয়ালা হলো আলেমরা। আলেমের সাথে যারা সম্পর্ক রাখবে তারা আল্লাহকে পাবে, তারা হেদায়েতের পথ পাবে, তারা জান্নাতের পথ পাবে। বিপরীত যারা আলেমের সাথে দুশমনি করে, সে যত বড় পরেশগার, যত বড় দায়ী, যত নাম দিয়েই হোক না কেন, যার অনুসরণ করুক না কেন, খোদার কসম সে হেদায়েতের পথে নাই, সে গুমরাহির পথে আছে। এজন্য আজকাল সমস্ত বাতিলের এক টার্গেট যে পৃথিবীর মানুষকে আলেম থেকে দূরে সরাও, আলেম থেকে দূরে সরাও। কেন? কারণ কোন মানুষকে যদি অন্ধকারে নিমজ্জিত করতে হয়, কোন মানুষকে যদি জান্নাতের পথ থেকে হটায়া জাহান্নামের পথ থেকে নিতে হয়, তাহলে তার সামনে থেকে জান্নাতের পথের বাতিকে নিভাইয়া দাও। আলেম, এক একজন আলেম, রাসূল বলেন আকাশের তারকার মতো আমার আলেমরা, এরা মানুষকে জান্নাতের পথ দেখায়। এজন্য বর্তমান সময়েও কিছু মানুষ দাওয়াত ও তাবলীগের নাম দিয়া, টুপি দাড়ি দিয়া মানুষকে আলেম থেকে দূরে সরাচ্ছে। খোদার কসম, এরা ইসলাম এবং মুসলমানের দুশমন। এরা মানুষকে হকের পথে দাওয়াত দিচ্ছে না, এরা মানুষকে জাহান্নামের পক্ষে দাওয়াত দিচ্ছে। লেবাস যত সুন্দর হোক, মুখের কথা যত সুন্দর হোক, ফাগরি যত বড়ই হোক, তার সাথে ইলমের সম্পর্ক নাই, খোদার কসম সে গোমরা। ইলমের সম্পর্ক না থাকলে সে, আচ্ছা এখানে কয়টা বাতি? 20-30টা বাতি। ধরেন এমন একটা বাতি বানানো হইলো যেটা সোনাপুরের পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে বড় বাতি বানানো হইলো, কিন্তু ওই বাতির লগে কারেন্টের লগে সম্পর্ক নাই, কোনোভাবে সেখানে কারেন্ট আসে না। বলেন ওই বাতি থেকে আলো পাওয়া যাইব তো? হ্যাঁ, কেন? আসল জিনিসের সাথে কি নাই? সম্পর্ক নাই। জুব্বা পাগড়ি এটা হেদায়েত দেয় না, হেদায়েত দেয় হলো ইলম। জুব্বা আর পাগড়ি থাকলে হেদায়েত পাওয়া যায় না যদি তার সাথে ইলমের সম্পর্ক না থাকে। এজন্য আসুন আমরা সকলে আজকে এই অঙ্গীকারবদ্ধ হই, মওত পর্যন্ত আমাদের সম্পর্ক কাদের সাথে থাকবে? হাত উঠান, হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছেন ওয়াদা করেন নিজের সন্তানটাকে আলেম বানাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সন্তান নাই, নাতিটারে আলেম বানাইবেন, ভাতিজাটাকে আলেম বানাইবেন। কেউই নাই, আলেমকে মোহাব্বত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি থাকতে পারেন ইনশাআল্লাহ জান্নাতি। আর যদি 5 নম্বর প্রকার হয় তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো কায়দা নাই। যে কথাগুলি আলোচনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভুল